কি চলছে? না, নো হাই। সে হাই। অনলি হাই তুলছি। না কমেন্টই তো এখন না। সে হাই। Hi, hello channel, welcome to my guys. হ্যালো বন্ধুরা, আমি দীপান্বিতা। আমার আরও একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজকে সকাল সকাল চা আর বিস্কুট খেয়ে নিচ্ছি, তারপরে স্নান করে পুজো সেরে যাব একটা জায়গায়। রেডি হয়ে বেরিয়ে গেছি, দেখুন এখনও মেঘলা হয়ে আছে। আজকে যাচ্ছি থ্যাঙ্কস গিভিং ডিনারে। এই থ্যাঙ্কস গিভিং হলো পশ্চিম বিশ্ব তথা আমেরিকান লোকজনের কাছে একটি সাংস্কৃতিক উৎসব। এই সময় যে যেখানেই থাকুন না কেন বাড়ি ফিরে আসেন আর প্রিয়জন ও বন্ধুবান্ধবরা মিলে খাওয়া দাওয়া করেন। ঠিক যেমন ধরুন আমাদের বাঙালির দুর্গাপুজো এই রকম, তখন সবার একটা দেখা হয়। আবার এটাও বলতে পারেন খাওয়া দাওয়ার দিক থেকে যেমন হয় আমাদের পৌষ পার্বণ, নবান্ন, এই সমস্ত অনুষ্ঠানগুলো। যেমন নবান্নতে আমরা যেমন নতুন চালের পায়েস খেয়ে থাকি, পৌষ পার্বণে আমরা পিঠে খেয়ে থাকি, ঠিক তেমনই এরা খেয়ে থাকে টার্কির রোস্ট, টার্কির গ্রেভি, তারপরে বয়েলড কর্ন, বিনস, বিভিন্ন ধরনের পাই, এই সমস্ত কিছু। আমার কাছে এই সবই নতুন এইবার। চলুন আমার সাথে আপনারাও এই এক্সপিরিয়েন্স করুন। অন্য দিনের তুলনায় আজ ক্যাম্পাস খুবই ফাঁকা, কারণ প্রথমেই বললাম যে যার বাড়ি ফিরে গেছে, বাবা মা, প্রিয়জন সবার সাথে সময় কাটানোর জন্য। শুধু যারা বাড়ি যেতে পারেনি তাদের জন্যই শুধুমাত্র এই আয়োজন। আমি শুনলাম এখানে আসার পরে যে এটা নাকি প্রথম শুরু হয়েছিল 14 জন ছাত্রছাত্রীকে নিয়ে, তারপর দেখলো অনেকেই বাড়ি যেতে পারে না। তারপর এই ইউনিভার্সিটির কাছ থেকে একটা পারমিশন নিয়ে এইভাবে শুরু করা হয়েছে। দেখুন চারিদিকে কত ছাত্রছাত্রীরা রয়েছে, সবাই সবার পরিবার নিয়ে এসেছে। আমাদেরও বন্ধুরা সামনে লাইন দিয়েছিল, আমরা সেখানে এসে লাইন দিলাম। এদিক থেকে এখনও অনেকটা দূরে যেতে হবে, তারপর আমরা ভেতরে ঢুকতে পারবো। ওই দূর থেকে লাইন দিয়ে আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। প্রথমেই যে টিকিটগুলো দেখালাম, থ্যাঙ্কস গিভিং ডিনার লেখা ছিল, ওই টিকিটগুলো দিয়ে আমাদেরকে ভেতরে ঢুকতে হলো। দেখুন কি সুন্দর করে সাজানো আছে, আর চারিদিকে সবাই যে যার বন্ধুবান্ধব নিয়ে বসে পড়েছে। ডিনারের মেনু কার্ড দিয়ে দিলাম, রোস্টেড টার্কি আছে, ম্যাশড পটেটো আছে। চলুন খাবার নেওয়া যাক। Wait a second, they're gonna refill. I'm gonna need green beans. Happy Thanksgiving. Thank you. খাবার দিচ্ছে, আমরাও সেই মতো লাইন দিয়ে নিচ্ছি। আমার সামনে যিনি আছেন উনি নিচ্ছেন প্রথমে, তারপরে আমি নিচ্ছি। এটা হলো মিষ্টি পটেটোর ম্যাশড। তারপরে যেটা আছে সেটা হচ্ছে নর্মাল, যেটা আমরা বাড়িতে খেয়ে থাকি সেই পটেটো। আমি প্রথম এসে ভাবতাম ম্যাশড পটেটো কী খাবো, আমাদের তো বাঙালিদের রয়েছে আলু সেদ্ধ, কিন্তু এনারা যেই ম্যাশড পটেটোটা বানান সেটাতে বাটার এই সমস্ত কিছু দেয়া থাকে, তো বেশ খেতে ভালো লাগে। প্রথম হয়তো একটু খারাপ লাগবে, কিন্তু তারপরে বেশ ভালো লাগে। এই যে ম্যাশড পটেটো দিল দেখুন, তারপরে এই যে বয়েলড কর্ন, মানে এই খাবারগুলো ওরা কি এই থ্যাঙ্কস গিভিংয়ের সময় খেয়েই থাকে। এই যে টার্কিটা যাতে জুসি থাকে তার জন্য এইভাবে রেখেছি। Thank you. Happy Thanksgiving. Thank you. You too. Cranberries? Yeah. Let's do it right in the middle there. Thank you. ওদিকে বিভিন্ন ধরনের খাবার ছিল, এবার ওই খাবার নিয়ে টেবিলে রেখে দিয়েছি। এখানে রয়েছে 3 রকমের পাই। তো প্রথমে রয়েছে অ্যাপেল পাই, তারপরে এটা রয়েছে পাম্পকিন পাই, আর এটা রয়েছে চেরি পাই। তো এখানে 3টে সাজানো আছে, কিন্তু ওই 3টের মধ্যে তুমি যে কোনো একটা নিতে পারো। তো আমি এর মধ্যে থেকে একটা অ্যাপেল পাই নিয়ে চলে এলাম।
কারণ এগুলো এতটাই মিষ্টি হয় যে পুরোটা খাওয়া যায় না। তো বন্ধুবান্ধবরা কেউ না কেউ বিভিন্ন ধরনের পাইগুলো নিয়ে নেবে, ওখান থেকে একটু টেস্ট করে নেব। খাবার দাবার নিয়ে আমরা সাজিয়ে বসে গেছি। দেখুন, দেখতেও ভালো আবার খেতেও ভালো লাগলো। এরপরে আসছে পাইগুলোকে টেস্ট করার পালা। আমি এই প্রথমবার পাই খাচ্ছি, বেশ ভালো লাগলো খেতে। এই অ্যাপেলটা একটু মিষ্টি ছিল আর এই চেরিটা একটু টকটক এরকম খেতে ছিল। আর এই পামকিন পাইটা এটা বেশ ভালো লেগেছে, সবাই মিলেই একটু করে খেয়েছি। খাওয়া দাওয়া হয়ে যাবার পর বাইরে বেরিয়ে গেলাম। বাইরে বেরিয়ে দেখছি সুন্দর করে এগুলো সাজানো রয়েছে, সেগুলো ঘুরে ঘুরে চলে এলাম। তারপরে ওখানে দেখছি থ্যাঙ্কস গিভিংয়ের জন্য গিফট দিচ্ছে, একটা বল আর একটা জলের বোতল, তুমি ওখান থেকে নিয়ে নিতে পারো। যাকে ওখান থেকে একটা বোতল আর বল নিয়ে নিলাম। আর এখানে থ্যাঙ্কস গিভিংয়ে এসে কার কীরকম ভালো লাগলো কি মন্দ লাগলো সে তার রিভিউ দিতে পারে। আর এই দিকটা একটা হচ্ছে সিটিং এরিয়া, এখানে যে যার প্রিয়জনের সাথে বসে গল্প করছে। এখানে রয়েছে কিছু ইউনিভার্সিটি স্টুডেন্টের মুখ। আর এখানে বিভিন্ন ধরনের দেখছি বই টই এই সমস্ত কিছু সাজানো আছে। এই যে ওটা দেখতে পাচ্ছেন, ওটা হলো ওহাইও স্টেট ইউনিভার্সিটির জন্য ও, তার জন্য এই ওটাকে ওরা বিভিন্নভাবে দেখি বিভিন্ন জায়গায় ডেকোরেট করে রাখে। এই বই রয়েছে, বইয়ের মাঝে এই ওটাকে ওরা তার জন্য সাজিয়ে রেখেছে। এখান থেকে দেখুন এই ইউনিভার্সিটির কিছুটা ক্যাম্পাস ধরা পড়ছে, পুরোটা অন্য একদিন ঘুরিয়ে দেখাবো আপনাদের। খুব সুন্দর একটা সময় কাটলো, বন্ধু বান্ধবরা সবাই মিলে একটু মজা করলাম, একটু খাওয়া দাওয়া করলাম। তো এরপরে বাড়ি ফিরতে হবে, তাই এখন আমরা বাড়ির পথে। দূরের ওই বিল্ডিংটা দেখুন, ঠিক টেডি বিয়ারের মতো লাগছে না? আমার তো প্রথম থেকে দেখে ওরকমই লাগে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই দেখুন বাস চলছে, এই বাসে করে আমরা বিভিন্ন জায়গায় যেতে পারি বেড়াতে। ঠিক আছে, আজকের মতো আসি, তবে বিদায়। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।